শর্মিষ্ঠার প্রতি পুলিশ এবং প্রশাসনের যে আচরণ তা সম্পূর্ণ দলদাস পুলিশের নির্লজ্জ বেহায়া একটা উদাহরণ। ৭২ হুরের কথা কিন্তু তাদেরই ধর্মগ্রন্থে আছে। এটা শর্মিষ্ঠার সকল্পিত কোনো তথ্য নয়। হিন্দু অস্মিতার, হিন্দুর নিরাপত্তা এবং যেখানেই হিন্দুর স্বার্থ বিঘ্নিত হবে পরমাত্মানন্দজি সেখানেই কিন্তু সরব হবে। শর্মিষ্ঠাকে তার সমস্ত রকমের ক্ষমা চাবার পরও দ্রুততার সঙ্গে অ্যারেস্ট করা হলো। সেখানে অনুব্রত মণ্ডল কিন্তু কাগের ঠ্যাং বদগের ঠ্যাং ২-৪ লাইন লিখে দিয়ে দিব্যি সে ঘুরে বেড়াচ্ছে। হিন্দুদের মধ্যেই এই ছদ্মবেশী হিন্দু যারা লুকিয়ে রয়েছে তারা হিন্দু ধর্মের নিধন করছে, হিন্দু ধর্মেরকে শেষ করবার চক্রান্ত করছে, মুছে দেবার হুমকি দিল এবং শেষ পর্যন্ত মোদিজিকে গিয়ে বলে যারা হাসতে হাসতে চলে গেল তারা তো এরপর সব পশ্চিমবঙ্গের মাটিতে ঘরে ঘরে গলিতে গলিতে ঘুরে বেড়াবে। এটা তো তাদের মুক্তাঞ্চল। ভারতবর্ষে যারা জন্মেছে, ভারত ভূমিতে, হিন্দুস্তানের ভূমিতে হিন্দু ছাড়া আর অন্য কোনো ধর্মের মানুষ জন্মাতেই পারে না। তারা সবাই হিন্দু। মাজাদ খানের জন্য তৎপরতা দেখা যাবে কি করে? মাজাদ খান তো হচ্ছে দুধেল গাই। মিনি পাকিস্তান করতে গেলে এসব দুধেল গাই ছাড়া সেখানে গোশালা তৈরি হবে কি করে? সাধু সন্তদেরকে হিন্দু নয় বলে দাগিয়ে দিতে চায় সেই সমস্ত জেহাদিদের আগে খুঁজে বার করতে হবে। তারা যেমন তৃণমূলের অন্দরে আছে, বিজেপির অন্দরে আছে, সিপিএম, কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলগুলোর অন্দরে তারা মুখোশ পরে লুকিয়ে আছে। আমরা জানি যে শর্মিষ্ঠা পানুলি নামক একজন ২২ বছরের তরুণী যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছেন এবং তাকে তার অ্যারেস্টকে ঘিরেই দেখা যায় কলকাতা পুলিশের তীব্র বিতর্ক হচ্ছে। সম্পূর্ণ বলতে পারেন যে রাজ্য জুড়ে এই মুহূর্তে রাজ্য থেকে বেশি দেশ জুড়ে চলছে এই বিতর্ক এবং সেখানে দাঁড়িয়েই যে মূলত যে দুটি সংগঠনের তরফ থেকে এফআইআর করা হয়েছিল তার মধ্যে একটি রশিদি ফাউন্ডেশন ছিল। রশিদি ফাউন্ডেশন থেকে ওয়াজাহাত খান যিনি করেছিলেন ইতিমধ্যে তার এগেনস্টেও কিন্তু দেখা যাচ্ছে যে মামলা করা হয়েছে এবং সেখানে কিন্তু তিনি যেটা এখন সূত্র মারফত জানা যাচ্ছে তিনি পলাতক আছেন। এই সম্পূর্ণ বিষয় নিয়ে যে একটা ধর্মীয় অ্যাঙ্গেলের মধ্যে সবথেকে বড় অ্যাঙ্গেল এখানে আমরা জানি, কি বলবেন? শর্মিষ্ঠার প্রতি পুলিশ এবং প্রশাসনের যে আচরণ তা সম্পূর্ণ দলদাস পুলিশের নির্লজ্জ বেহায়া একটা উদাহরণ। যেখানে শর্মিষ্ঠাকে তার সমস্ত রকমের ক্ষমা চাবার পরও দ্রুততার সঙ্গে অ্যারেস্ট করা হলো। সেখানে অনুব্রত মণ্ডল কিন্তু কাগের ঠ্যাং বদগের ঠ্যাং ২-৪ লাইন লিখে দিয়ে দিব্যি সে ঘুরে বেড়াচ্ছে। আসলে পশ্চিমবঙ্গের যে পুলিশ এবং পশ্চিমবঙ্গের প্রশাসন সম্পূর্ণ তালিবানি পুলিশ এবং তালিবানি প্রশাসন। এরা হিন্দুদের পক্ষে নয়। হিন্দুর মঠ মন্দির, হিন্দুর অস্মিতা, হিন্দুর স্বাভিমান তাকে ধ্বংস করবার জন্যই এরা এগিয়ে এসেছে। আর শর্মিষ্ঠা যা বলেছে তাতে বিশেষ ধর্মের এবং তাদের ধর্মগুরু, তাদের নবীর প্রতি যদি কোথাও অসম্মান হয়ে থাকে সে অসম্মানের জন্য শর্মিষ্ঠা ক্ষমা চেয়েছে। শুধু তাই নয়, তার পাশাপাশি এটাও স্বীকার করতে হবে যে ৭২ হুরের কথা কিন্তু তাদেরই ধর্মগ্রন্থে আছে। এটা শর্মিষ্ঠার সকল্পিত কোনো তথ্য নয়। কিন্তু তার পাশাপাশি যেখানে যে কুৎসিত ভাষায় অনুব্রত মণ্ডল আক্রমণ করে স্বয়ং পুলিশকে, প্রশাসনকে এবং তাদের উদ্দেশ্যে যে ভাষা ব্যবহার করে, তাদের বাড়ির মা বোনেদের উদ্দেশ্যে যে কুৎসিতপূর্ণ ইঙ্গিত করে সেটার কোনো প্রতিবাদ হয় না। আসল কথা হচ্ছে হিন্দুদের মধ্যেই এই ছদ্মবেশী হিন্দু যারা লুকিয়ে রয়েছে তারা হিন্দু ধর্মের নিধন করছে, হিন্দু ধর্মেরকে শেষ করবার চক্রান্ত করছে এবং সর্বোপরি আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল হিন্দু ধর্মের বিপক্ষে সদা সর্বদা কাজ করছে। যে তৎপরতায় শর্মিষ্ঠাকে ধরা হলো সেই তৎপরতায় যদি অনুব্রতকে সাজা দেওয়া হতো তাহলে মনে হয় তার নিরপেক্ষ ভাবমূর্তি এবং তার যে এই সকলের প্রতি দরদি দিদি মূর্তি সেটা অনেকটা আমাদের কাছে পরিষ্কার হতো। আমরা হিন্দুদের সপক্ষে আছি, হিন্দু অস্মিতার, হিন্দুর নিরাপত্তা এবং যেখানেই হিন্দুর স্বার্থ বিঘ্নিত হবে পরমাত্মানন্দজি সেখানেই কিন্তু সরব হবে। যতই
আমরা অন্য দল, অন্য মত, তাদের মানুষের সঙ্গে এক হয়ে ছবি তুলি না কেন, মনে রাখতে হবে ভারতবর্ষে যারা জন্মেছে, ভারত ভূমিতে, হিন্দুস্তানের ভূমিতে হিন্দু ছাড়া আর অন্য কোনো ধর্মের মানুষ জন্মাতেই পারে না। তারা সবাই হিন্দু। সে গরুই খাক, শুয়োরই খাক, সে যাই খাক বা না খাক, খাদ্যাভ্যাস বিচার করে, নিরামিষ আমিষ বিচার করে, তার অতীতের কীর্তি বিচার করে তাকে যদি আমরা সমাজ থেকে বহির্ভূত করে দিই, তাহলে হিন্দু সমাজই কিন্তু একসময় দুর্বল হবে। অতএব হিন্দুরা ঐক্যবদ্ধ হও, হিন্দুরা এক হও। হিন্দুরা আজকে চরম দুর্দশার দিনে এই ঐক্য মূর্তিই পারে কেবলমাত্র হিন্দু সমাজকে রক্ষা করতে। আচ্ছা মহারাজ, আপনি অনুব্রত মণ্ডলের সঙ্গে শর্মিষ্ঠা পানুলির তুলনা করলেন। সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ওয়াজাহাত খান, যার নাম আমি ইতিমধ্যে একটু আগেই বললাম আপনাকে, ওয়াজাহাত খান যে কিনা শর্মিষ্ঠার এগেনস্টে গার্ডেন রিচ থানায় যে মূলত মামলা দায়ের করেছিল, তার এগেনস্টেও এখন কিন্তু মামলা দায়ের করা হচ্ছে ঠিক একই কারণে, যে তিনি সনাতনী ধর্ম বা হিন্দুদের যে সেন্টিমেন্ট সেখানে ভাবাবেগে আঘাত এনেছেন। এবং গতকাল আমরা দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও কিন্তু বলেছেন যে আসাম পুলিশ কলকাতা পুলিশের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা চাইছে ওয়াজাহাত খানকে তার এগেনস্টে যে পদক্ষেপ নেবে সেক্ষেত্রে। কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে, যেটা শর্মিষ্ঠার ক্ষেত্রে আমরা অধিক তৎপরতা দেখতে পেয়েছিলাম, এখানে ওয়াজাহাত খানের ক্ষেত্রে সেই তৎপরতা দেখা যাচ্ছে না এবং সেখানেই কলকাতা পুলিশের পক্ষপাতিত্ব নিয়ে বারবার প্রশ্ন উঠছে। মাজাদ খানের জন্য তৎপরতা দেখা যাবে কি করে? মাজাদ খান তো হচ্ছে দুধেল গাই। হ্যাঁ, মিনি পাকিস্তান করতে গেলে এসব দুধেল গাই ছাড়া সেখানে গোশালা তৈরি হবে কি করে? অতএব মাজাদ খানকে চাই। হ্যাঁ, পেহেলগামের যারা এসে হিন্দুদের মেরে দিয়ে চলে গেল, প্যান্টুল খুলে ধর্ম দেখলো, তারপর বিচার করে করে ঠিক মতো করে মারলো, সিঁদুর মুছে দেবার হুমকি দিল এবং শেষ পর্যন্ত মোদিজিকে গিয়ে বলে যারা হাসতে হাসতে চলে গেল, তারা তো এরপর সব পশ্চিমবঙ্গের মাটিতে ঘরে ঘরে গলিতে গলিতে ঘুরে বেড়াবে। এটা তো তাদের মুক্তাঞ্চল। ফলে স্বভাবতই প্রশাসন এখানে চুপ থাকবে, উদাস থাকবে এবং প্রশাসনের কোনো কিছু করণীয় থাকবে না। আর বললেই বলবে আমরা অনুসন্ধান করছি। এটা তো দীর্ঘদিনের স্বভাব। কোথাও যে শর্মিষ্ঠা পানুলির যে ঘটনা বা যে কেসটা, কোথাও কি নুপুর শর্মার কেসকে মনে করিয়ে দেয়? একদম। হ্যাঁ, নুপুর শর্মার ক্ষেত্রে যে অন্যায় অবিচার হয়েছিল, শর্মিষ্ঠার ক্ষেত্রেও সেই এক অন্যায় অবিচার আমরা এখানে দেখতে পাচ্ছি। অতএব এর সুষ্ঠু ব্যবস্থা হওয়া উচিত। এর সুষ্ঠু ব্যবস্থা একভাবেই হতে পারে, হিন্দু সমাজ যদি এক হয়, হিন্দু সমাজ যদি এগিয়ে আসে। আর যারা সাধু সন্তদেরকে হিন্দু নয় বলে দাগিয়ে দিতে চায়, সেই সমস্ত জেহাদিদের আগে খুঁজে বার করতে হবে। তারা যেমন তৃণমূলের অন্দরে আছে, বিজেপির অন্দরে আছে, সিপিএম, কংগ্রেস, সমস্ত রাজনৈতিক দলগুলোর অন্দরে তারা মুখোশ পরে লুকিয়ে আছে। এই মুখোশগুলো টেনে টেনে ছিঁড়ে দিতে পারলে তবে পশ্চিমবঙ্গ জাগবে এবং এখানকার হিন্দুদের নিরাপত্তার বাতাবরণ ঠিকভাবে রচিত হবে। আজকে এই মামলার শুনানি আছে এবং এই ঘটনার পর থেকে শর্মিষ্ঠাকে আমরা যেটা দেখা যায় যে বারংবার রেপ থ্রেট এবং ডেথ থ্রেট তার উপরে আসে। আপনার কি মনে হয় যে মামলার শুনানি নিয়ে আমি বলছি না, কিন্তু পরবর্তীতে শর্মিষ্ঠা যদি তিনি ছাড়াও পান, পরবর্তীতে তাকে যে সমস্যার সম্মুখীন হতে হবে না, এরকম কোনো গ্যারান্টি কি দিতে পারবে প্রশাসন? শর্মিষ্ঠা সমস্যার সম্মুখীন হবে। শর্মিষ্ঠার জীবনহানিও হতে পারে। শর্মিষ্ঠার দৈনন্দিন জীবন নরক হয়ে উঠতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ছেড়ে তসলিমা নাসরিনের মতো আমাদের হিন্দু ধর্মের একটা অসংখ্যিনী নারীকে অন্য জায়গায় গিয়ে বাসা বাঁধতে হবে কি না তারও গ্যারেন্টি দেওয়া যাচ্ছে না। এ হচ্ছে দুধেল গাইদের সাম্রাজ্য, মাথায় রাখতে হবে। হাউস অ্যারেস্ট তো হতেই পারেন, তার প্রাণও যেতে পারে। অতএব আগে থেকে সমস্ত হিন্দু সমাজকে এককাট্টা হয়ে সজাগ থাকতে হবে, যাতে কোনোভাবেই শর্মিষ্ঠার কোনো ক্ষতি না হয়। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।